বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে সুন্দরবন রিটার্নের দ্বিতীয় পর্ব শুরু করছি। তো আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে কল্যাণের ভাগ্নের দ্বিতীয় জন্মদিন। আজকে ওর জন্মদিন উপলক্ষে কল্যাণের মামার বাড়িতে গিয়ে পুকুর থেকে মাছ ধরা হয়েছে। সেটা দেখে নিন কীভাবে মাছটা ধরা হচ্ছে। চলুন আসুন দেখে নিন। কেন আমরা ঈশানের জন্মদিন উপলক্ষে সুন্দরবনে উপস্থিত হয়েছিলাম। উপলক্ষটা ওর জন্মদিনই ছিল। আজকে ওর দ্বিতীয়তম জন্মদিন, তাই আজকে এই ভিডিওটা ওকে ডেডিকেট করা হলো। তুমি সুখে থাকো, অনেক বড় হোক। আশা করছি আগামী জন্মদিনে তো ওর জন্মদিনে উপস্থিত থাকতে হবে। যাই হোক, ভিডিওটা ওর যে জন্মদিনের যে আমরা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের জন্য বাড়িতে যে প্রয়োজনীয় খাবারের জন্য অনেক অতিথি এসেছিলো, সেই খাবারের জন্য যে মাছটা আমরা পুকুর থেকে ধরেছিলাম। আজকে কল্যাণ ভাই আর ওখানকার কল্যাণের কাকার পুকুর থেকে যে মাছগুলো ধরা হয়েছে, কী সিস্টেমে মাছটা ধরা হলো আপনারা দেখুন। সবার প্রথমে মস্ত এক মশারির মতন একটা জাল চলে আসলো। তারপরেতে পুকুরের এক প্রান্তে একজন নেমে গেল একটা খুঁট নিয়ে। তারপরে একটা একটা করে ইট খুঁটের নিচেতে বেঁধে নেওয়া হলো। তারপরেতে একজন মশারি একটা খুঁট ধরে, আর এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে ঘাটটা, এই ঘাটের নিচেতে অনেক মাছ ছিল। যে ব্যক্তি হাটের খুঁট নিয়ে যাচ্ছে সে এই পাটটাতে, কাঠের পাটটাতে এর নিচে তো অনেক মাছ লুকিয়েছিল, তাদেরকে তাড়া করছে, তাড়া করে পুকুরের মধ্যেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা পুকুরে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন এই কাজটা করার পরে এ কি করবে, আস্তে আস্তে পুকুরের পাশ থেকে কিভাবে জালটা একদম দেয়াল ঘেঁষে, মানে পুকুরের পাড় ঘেঁষে নিয়ে যাবে। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘাটের দিকে আগে আমি লাভ না। ওপারে কোষ নেই তো, আমি এমনি কোষ নেই, তাহলে তোরা টান না, ওই ইট লাগবে না, আর ইট লাগবে না, তো তোরা কোষ দিলে ইট লাগবে না। পুকুরটা একটু কম না, ধর ওই যে ধর দেখুন বন্ধুরা, জালটা কি সুন্দর পুকুরের একদম কানা থেকে সাইডে করে গোল করে নিয়ে যাওয়া হচ্ছে। জালটা দেখে কিন্তু অনেকটা ছোট না, কিন্তু জালটা কিন্তু অনেক বড়, সে একদমই পুকুরের থেকেও বড়। পুকুর যতটা, পুকুরটাও কিন্তু বড়। যাই হোক, কিভাবে গোল করে পুকুরের মধ্যখান থেকে পুরো মাছগুলোকে একদম একদম একটা কানায় নিয়ে আসা হয়, এটা দেখুন। মামার কোনো চাপ নেই, আমি এ ভাই, এই সনাতন বাস তুই একটু ধর না, একা একা পারে।
দুইবার একটা করে টানতে হবে। এই তো লোক অনেকটা বডি সব ধরে নামাই দিচ্ছে, ডাঙ্গা থাকলে সব বডি মরে যাবে। তুই বর তুই একজন বর ধর। ইস, বাইরে পড়ে যাচ্ছে তো। দুইবার এক জায়গা করে এ ভাই এইটা কোষা এ ভাই কোষা এইটা কোষা কোষায় লাভ নেই, বেরিয়ে আসছে। ও সব বা সিলভার কাপটা তাড়াতাড়ি চান দিয়ে ধুয়ে ধুয়ে উপরে ওঠ। আস্তে আস্তে টাইম নিয়ে আয়। আর কাছে নাও করে জলে রাখো, জলে রাখো। নেটটা সাইজ কো ধর না সব ধারে এক জায়গায় নিয়ে আসবে। হ্যাঁ একটা করবে না ওই মৌজুদটা বেড়ে গেল হ্যাঁ হ্যাঁ আমি তো সেই কথা করছি। করলাম এই ছোট ছোট মাছগুলো কি এই তোমার ঘরের কাছে এগুলো পেটি মাছ সব মাছ সব পেটি মাছ পেটি মাছ বললাম না কোষ করতে আরে কোষ করতে ওই মাথা কোষ করে ডাবায় দিতে হবে দিয়ে আবার জলে দেখি একটা দেখি এই যে এই যে করে ই করে না এই যে লাফা চেকলে কথা হ্যাঁ ছোট করলে হয়।
এক জায়গা ছোট করলে হয় আগে কাটতে হতো মাছ এই যা ডাবা ফেলা হাতে ভাই ছাড় তো যা। ভাই ওই আসলটা ধর কেন বাটা বড় হয় না? একটু আগাও না মাথায় যাচ্ছে না এই তুই ই কর অত খারাপ করলে মাছ যাবে হ্যাঁ ব্যাংক আছে ওই সব খাতা নিয়ে ওই ফাঁকা খারমাস হয়ে গেছে খারমাসের তো দরকার ব্যাস হয়ে গেছে কুড়ো কুড়ো তো মাছ ওই কারণে 1.5 কিলো 2 কিলো সাইজের কাতলা পেয়েছিল মৌরলা মাছ টাকা বললো না চকচক করছে পুকুরে। ছেড়ে দিয়ে না মাগুর মাছ পাইছি তো এইগুলো রাখলে তো দুপুরে খাওয়ার মাছ হয়ে ভালো মাছের মাছ এইসব কাতলা রাখা যায় নাকি মাছ কতটা লাগবে রে এখন এই হিসাবে জালেতে যা মাছ ধরা পড়লো আন্দাজ করা হলো এই দিয়ে একটা অনুষ্ঠান বাড়িতে কাউকে খাওয়ানো যাবে না, অর্থাৎ মাছ শর্ট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে পুকুরটির মধ্যে ছোট ছোট মাছ, মোটি মাছ হয়েছে। আর যে সমস্ত ছোট ছোট চারা মাছগুলি ছিল তার মধ্যে সিলভার কাপ চারা পোনাগুলোই বেশি ছিল। আর প্রায় 10-12 কেজির মতন মৌরলা মাছ পুকুরটা থেকে সংগ্রহ করা হয়েছিল। যাই হোক, ওগুলো সংগ্রহ করে কিছুটা দিয়ে অনুষ্ঠান বাড়ির কাজে আর কিছুটা বাজারে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তখন বেশি বেলা হয়নি, বেলা প্রায় 11টা থেকে 11:30 হবে। যখনই কিশোরী কাকার কাছে খবর গেল, কিশোরী কাকা কিন্তু বাড়িতে কিন্তু জাল নিয়ে হাতে নেমে পড়েছিল। তিনি যেহেতু সংসারের মধ্যে বড়, তার একটা আলাদা দায়িত্ব আছে। এবার আমরা ফিরে যাব বাড়ির পাশে, সেখানে দেখবো কিশোরী কাকা কি মাছ ধরছে। কতটা হবে? 5-10 কেজি হবে? হ্যাঁ 10 কেজির বেশি আছে এখানে, বিশাল মাছের আর মোটি মাছের বিশাল বড় বড় সাইজ। না অলরেডি মারো। এই কাকু এখন খ্যাপ দিচ্ছে, মোটামুটি সুন্দর খ্যাপ। এখন কি এক মানুষ জল? খ্যাপ চললো প্রায় 1 ঘন্টা ধরে। প্রয়োজনীয় খাবার জন্য যে মাছটা দুপুরবেলাতে আমাদের দরকার ছিল, কিশোরী কাকাই জোগাড় করে নিলেন। হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে, যেহেতু অনেক বেলায় মাছটা ধরতে হয়েছিল বলে। তারপরে তো আর কিছু না, তারপরে তো আমরা ভিডিও করতে করতে মাছ ধরা দেখতে কাকা আমাদের ডাব খাওয়ালেন। ছোট তো কাকু। তারপরে এই যে সুন্দর অপূর্ব দৃশ্য, সুন্দর ঝড়খালির পুকুর পাড় থেকে মাঠের দিকে তাকালে মন মুগ্ধ করা পরিবেশ। আমি আপ্লুত। তার সঙ্গে এটা কি খাবো নাম বললেই নয়, কিশোরী কাকা, কল্যাণ ভাই, কাকিমা, এদের ব্যবহার। বালতি নিয়ে আয়।
সারা জীবন যেন ফিরে ফিরে যাই সুন্দরবনের ঝড়খালি মালিপাড়াতে, কল্যাণ ভাড়ি বাড়িতে। যাই হোক, পুকুরে মাছ ধরা খুব কষ্টকর। হ্যাঁ, ছোট্ট ঈশানের জন্য ফেলতেছে বারবার, যেটা বড় সেটা রেখে দিচ্ছে। জন্মদিনটা খুব ধুমধাম করে পালন হয়েছিল। কি দারুণ ডাকতে পাখিটা দেখো। আমরা আসল দিনেতেই ছিলাম, আর অনুষ্ঠান যেদিন হয়েছিল সেদিন ছিল রবিবার। এই কাকু এখন যদিও সার বা দিচ্ছে। রবিবারেতে আমরা উপস্থিত থাকতে পারিনি, আমাকে আগে আগে চলে আসতে হয়েছিল। এইটুকুনি মুখে অনুশোচনা মনের মধ্যে বারবারই আঘাত করছে যে আসল অনুষ্ঠান পর্বেতে আমরা থাকতে পারিনি। অনেক করে তারা আটকে ছিল, কিন্তু আমরা থাকতে পারিনি। আমাদের যেহেতু কলকাতা শহরবাসী, শহরাঞ্চলের মানুষ, আমাদের বিভিন্ন বিধিনিষেধ বা পরিবহনের অনেক দূরত্বটাই আমাদের কাছে বড় হয়ে গেছে, আত্মীয়তাটা না। যাই হোক, আগামী দিনেও আমরা অনেক অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকব, কথা দিলাম। এখন আমরা দেখে নেব আশেপাশের পরিবেশটা, তার সঙ্গে ছোট্ট পুচকেটার ঈশানের যে অনুষ্ঠান বাড়িটা মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছিল, যে সাজসজ্জার তার কিছুটা অংশ। সমস্ত দর্শক বন্ধুদের
এত সঙ্গে থাকার জন্য এত অবধি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর আপনারা যে আমার সঙ্গে যে ভিডিওটি দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করেছেন, তার জন্য আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী দিনেতে আরও আকর্ষণীয় ভিডিও থাকবে, আপনারা অপেক্ষায় থাকুন। ফিরছি খুব তাড়াতাড়ি।